মর্নিং এভরিওয়ান, আবার চলে আসলাম আমাদের নেক্সট ক্লাসে। যেটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে লেসন 2, ক্লাস 10 অবশ্যই, লেসন 2 ফেবল। তো প্রথমে এটা কার লেখা? এটা পোয়েমটা লেখা হয়েছে রাল্ফ ওয়ালডো ইমারসনের। আর ফেবল ফেবল কথাটির মানে কি? ফেবল কথাটির মানে হচ্ছে কোনো উপকথা, বা আমরা ছোট গল্প হিসেবেও বলতে পারি। ছোট গল্প, ফেবল, তাই তো? তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, রাল্ফ ওয়াল্ডো এমারসন। রাল্ফ ওয়াল্ডো এমারসন 1803 সালে জন্ম, 1822 সালে তার মৃত্যু হয়েছিল। ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। একজন আমেরিকান লেখক ছিলেন যিনি এসে লিখতেন, লেকচার দিতেন এবং সঙ্গে তিনি পোয়েমও লিখতেন। তার ফেমাস যে পোয়েমটা ইনক্লুড, অর্থাৎ যে তার নাম করা যেসব সুনামধন্য পোয়েমগুলো আছে, কবিতাগুলো আছে, সেই কবিতাগুলো কোথায়, কোন বইয়ের মধ্যে রয়েছে? বইটার নাম হচ্ছে কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আমরা স্টার্ট করব। দ্য পোয়েম ডিসক্রাইবস, এই পোয়েমটা বর্ণনা দিচ্ছে, তাই তো? বর্ণনা দিচ্ছে একটা কনভারসেশন, একটা কথোপকথন। কাদের মধ্যে কথোপকথন? বিটুইন দ্য স্কোয়ারেল, একটা কাঠবিড়ালি, এবং মাউন্টেনের মধ্যে। দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, এই পোয়েমটাতে স্কোয়ারেল এটা বেশ ভালো করে বোঝানোর চেষ্টা করছে যে এই পৃথিবীতে প্রত্যেকটা বিং, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা জিনিস, সেটা লিভিং হোক বা অর্থাৎ জীবিত হোক, বা নন লিভিং হোক, নির্জীব হোক, বড় হোক কিংবা ছোট হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট ব্যক্তিগত কারণ রয়েছে, তাই তো? অর্থাৎ কেউই তুচ্ছ নয়, সে ছোট হোক, বড় হোক, জ্ঞানী হোক না হোক, কেউই তুচ্ছ নয়, সে জীবিত হোক, নির্জীব হোক, প্রত্যেকেরই একটা নিজস্ব ইম্পর্টেন্স রয়েছে। চলো স্টার্ট করি। দ্য মাউন্টেন হ্যাড অ্যান্ড দ্য স্কোয়ারেল, মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। কোয়ারেল মানে কি? কোয়ারেল মানে তো আমরা জানি ঝগড়া, ঝগড়া রয়েছে। অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মানে প্রথমজন, এবং লেটার মানে দ্বিতীয়জন। তাহলে প্রথমজন পরবর্তী জনকে বলছে লিটল প্রিগ। লিটল মানে হচ্ছে ছোট, এবং প্রিগ মানে এখানে আমরা বলতে পারি বিজ্ঞ, বেশি জ্ঞান হয়ে গেছে যার, বিজ্ঞ। তাহলে প্রথমজন দ্বিতীয়জনকে, অর্থাৎ মাউন্টেন স্কোয়ারেলকে কি বললো? লিটল প্রিগ বলে ডাকলো। বান তখন উত্তর দিচ্ছে, বান মানে র্যাবিট, এখানে কাঠবিড়ালিকে বান বলা হয়েছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, হ্যাঁ তুমি নিঃসন্দেহে, ডাউটলেসলি নিঃসন্দেহে খুবই বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত ধরনের জিনিসগুলো এবং ওয়েদার, আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, তাদের সবাইকে একত্র, টেকেন ইন টুগেদার মানে একত্র করতে হয়। টু মেক আপ এ ইয়ার, একটা বছরকে যদি করতে হয়, অর্থাৎ এবং একটা গোলককে যদি তৈরি করতে হয়, অর্থাৎ পৃথিবীটা বা আমরা যে সমস্ত আবহাওয়া বা জলবায়ু দেখতে পাচ্ছি, সেটা একটা কোনো জিনিসকে নিয়ে বা একটা কোনো ওয়েদারকে নিয়ে বা একটা কোনো নির্দিষ্ট কোনো জলবায়ুকে নিয়ে তৈরি হয় না। সমস্ত জিনিসগুলোকে এক করতে হয়, এক করে তবেই একটা বছর হয় এবং তবেই একটা পৃথিবী হয় বা একটা গোলক হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি এটা মনে করি না যে এটা কোনো অসম্মান করা হচ্ছে। ডিসগ্রেস মানে ডিসরেসপেক্ট বলা যেতে পারে, অসম্মান, অসম্মান করা। আমি এটা মনে করি না যে আমি কোনো অসম্মান করছি। টু অকুপাই মাই প্লেস, যে আমি আমার একটা ক্ষুদ্র জায়গা নিয়েছি, অকুপাই করেছি, গ্রহণ করেছি। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এতটা বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো এতটা ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমি যতটা স্প্রাই মানে চঞ্চল, আমি যতটা চঞ্চল, আমি যতটা ধূর্ত, আমি যতটা চটপটে, তুমি তার অর্ধেকও নও। আই উইল নট ডিনাই, আমি এটাও
ডিনাই করি না, আমি এটাও মানি অমান্য করছি না। ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। তুমি তৈরি করতে পেরেছো বা তৈরি করে দিয়েছো আমার জন্য একটা খুব সুন্দর কাঠবিড়ালি যাওয়ার পথ, স্কোয়ারেল ট্র্যাক। ট্যালেন্টস ডিফার, অর্থাৎ প্রত্যেকের গুণ আলাদা আলাদা, ট্যালেন্টস আলাদা আলাদা। অল ইজ ওয়েল, এবং সমস্তটা কিছু খুব ভালো এবং ওয়াইজলি পুট, এবং খুব বুদ্ধিমত্তার সাথে সেটাকে রাখা হয়েছে। মানে ভগবান বা ঈশ্বর সবাইকে খুব সুন্দরভাবে, সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করেছেন বা রেখেছেন এই জগতে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, তাই আমি যদি তোমার মতো কোনো বড় বড় ফরেস্টকে আমার কাঁধের উপরে না বা পিঠের উপরে না রাখতে পারি বা ক্যারি বহন করতে পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো আমার মতো একটা নাটকে, সামান্য ছোট্ট একটা নাটকে তো ক্র্যাক করতে পারো না, ভাঙতে পারো না। সুতরাং আমিও যেমন কিছু কিছু জিনিস পারি না, তুমিও সেরকম, যে সব এত বড়, এত তুমি মহান, তবুও যে তুমি সব কিছু পারবে, তুমি তো সামান্য একটা বাদামও ভাঙতে পারো না আমার মতো। সুতরাং কেউই অসম্মানের পাত্র নয়, প্রত্যেকেরই সমান জায়গা এবং সমান গুণ রয়েছে। এটাই বোঝাতে চেয়েছে পোয়েমটার মাধ্যমে। এবার আমরা যদি কিছু কোয়েশ্চেন আনসার দেখি, এখানে আমি দেখলাম প্রিগ, এখানে বান মানে স্কোয়ারেল, স্প্রাই মানে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। আচ্ছা চলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, সবাই পারবে। কার সঙ্গে কোয়ারেলটা হয়েছে, ঝগড়াটা হয়েছে? স্কোয়ারেলের সঙ্গে। বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, বানের কোনো ডাউট নেই যে মাউন্টেন হলো ছোট না বড় না নোবেল না কাইন্ড, বড়। আনলাইক এ মাউন্টেন এ স্কোয়ারেল ক্যান ক্র্যাক, অর্থাৎ স্কোয়ারেল যেটা পারে, মাউন্টেন যেটা পারে না, সেটা কি করতে পারে? স্কোয়ারেল ক্র্যাক করতে পারে একটা নাট। আবার সে একই ট্রু অ্যান্ড ফলস, এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটল বান, মাউন্টেন স্কোয়ারেলটাকে কি বলে ডেকেছিল? লিটল বান বলে ডেকেছিল? না, লিটল প্রিক বলে ডেকেছিল। তাহলে এটা ফলস হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল, আমরা ওই লাইনটা লিখে দিতে পারি যে দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক, এটা অ্যান্সার করে দিতে পারি। তারপর চলে আসো পরেরটাতে, কি বলছে? 2 নম্বর, দ্য স্কোয়ারেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, স্কোয়ারেলটা অবশ্যই প্রাণবন্ত, কার থেকে? মাউন্টেনের থেকে অবশ্যই সে চটপটে বেশি। তাহলে এটা ট্রু হয়ে গেল। আর সেটার আমরা সাপোর্টিং স্টেটমেন্ট অ্যান্সার কোনটা দেব? সেটা দেব যেখানে স্প্রাই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, ইউ আই উইল নট ডিনাই, আচ্ছা, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এই দুটো লাইন ওখানে তুলে দেবো। ইনকমপ্লিট লাইন দিলে তো হবে না। আচ্ছা, তারপর দুটো হয়ে গেল। থার্ড, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অবশ্যই মাউন্টেন তার পিঠে ফরেস্ট ক্যারি করতে পারে, ট্রু। আমরা সেই লাইনটাই ওখানে তুলে দেব। চলো দেখি কি লাইন আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এই পুরো লাইনটা ওখানে তুলে দেব। তারপর কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসি। কোয়েশ্চেন অ্যান্সার কি বলছে? হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, তাহলে হু এর জায়গায় জাস্ট কি বলবো? দ্য মাউন্টেন। দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, কোন জিনিসটা অসম্মানের না, কোন জিনিসটা অসম্মানের না স্কোয়ারেলের কাছে? তাহলে টু অকুপাই ইটস প্লেস, দেখে নিই কোন জিনিসটা হবে। টু অকুপাই মাই প্লেস ইজ নট এ ডিসগ্রেস, তাহলে এটা আমি লিখেই দিচ্ছি। তাহলে এটা লিখতে হবে আমাদেরকে, টু অকুপাই
its place is not a disgrace to the squirrel. বুঝে গেল? হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই? কোন জিনিসটা স্কোয়ারেল ডিনাই করে না? দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন ইজ সো বিগ। তাই তো? চলো দেখে কি করি। I think disgrace as squirrel track. ডিনাই কথাটা কোথায় গেল? I will not, না এটা আনসার হবে I will not deny, মানে the squirrel does not deny that the mountain make a very pretty squirrel track. এটা লিখলে হবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 3। বেশ, তাহলে এতদূর পর্যন্ত আমাদের হয়ে গেল। চলে আসি পরেরটাতে। কিছু গ্রামার আছে। এটা দেখো ফ্রেজাল ভার্বস দিয়েছে তোমাদের, এটা তোমাদের মুখস্থ করতে হবে। আমি ফ্রেজাল ভার্বসের একটা ক্লাস দিয়ে দেবো, যেখানে আমরা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বসগুলো একবার দেখে নেব। তাহলে রবি মেট হিজ ফ্রেন্ডস ইন দ্য পার্ক। মেটটা কী হবে? টার্ন ডাউন মানে রিফিউজ করা, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস। তাহলে এটা হলো কাম অ্যাক্রস। যেহেতু এটা পাস্টে আছে, তাহলে কামটাকে কী করবো? কেম অ্যাক্রস করে দেবো। 2 নম্বর কী বলছে? 2 নম্বর বলছে তনুশ্রী ক্যান নট টলারেট মানে পুট আপ উইথ। এটা কোনো চেঞ্জ নেই, তাহলে এটারও কোনো চেঞ্জ হবে না। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড মানে টার্ন ডাউন, তাহলে ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে টার্নের থার্ড ফর্ম কী হবে? টার্ন ডাউন। আচ্ছা, ভয়েস চেঞ্জ আমরা পরে, তুমি গ্রামার ক্লাসে সব পেয়ে যাবে এগুলো, ফ্রেজাল ভার্বস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন সব এক এক করে করবো। আগে বেসিকটা কমপ্লিট করছি আমি, সবে মাত্র আর্টিকেলের প্রিপারেশন হয়েছে, এরপরে তোমরা সব পরবর্তীতে পেতে থাকবে। লক দ্য ডোর, এটা কি আছে? এটা হচ্ছে একটা অর্ডার আছে, তাহলে আমরা লেট দিয়ে করবো, যদি অবজেক্ট আছে। লেট দ্য ডোর বি লকড। তারপর অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। দ্য সলিউশন টু দিস প্রবলেমটা হচ্ছে অবজেক্ট। এখান থেকে উত্তর হচ্ছে দ্য সলিউশন টু দিস প্রবলেম। নোজ আছে, তাহলে ইজ বসবে, প্রেজেন্ট টেন্স ইজ, তারপর ভার্বে থার্ড ফর্ম নোনের পরে টু বসে, অসীম। তারপরে হচ্ছে আই হ্যাড রিটেন এ লেটার। হ্যাড থাকলে কি হয়ে যায়? হ্যাড বিন হয়ে যায়। তাহলে প্রথমে লিখবো এ লেটার, অবজেক্ট কি আছে? এ লেটার, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে থার্ড ফর্ম অলরেডি আছে, রিটেন বাই মি। চলো এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল, মানে আমাদের সেকেন্ড লেসনও আমাদের শেষ হয়ে গেছে। পরের ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টারগুলো কমপ্লিট করার চেষ্টা করব, আর পরবর্তীতে যখন চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে, আমি প্রত্যেকটা লেসনের আলাদা করে এক্সট্রা কোয়েশ্চেন্সও সলভ করাবো। সুতরাং ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, তোমাদের প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং আশা করি আমার ক্লাসগুলো করলে তোমরা প্রত্যেকে উপকৃত হবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুবান্ধবেরা বা অন্যরাও উপকৃত হতে পারে।